ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজকের আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে আরও একটা প্রশ্ন নিয়ে চলে এলাম। সেই প্রশ্নটি আলোচনা করব। যেই প্রশ্নটি হলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে চলেছে। যেই প্রশ্নটি সরকার ও শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো। সরকার ও শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনায় তোমরা দেখো যে সরকার ও শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য, সরকার আর শাসন ব্যবস্থা দুটো কি স্বতন্ত্র, না এর মধ্যে কোনো সাদৃশ্য আছে? আর আমরা মূলত জানি সরকার ও শাসন ব্যবস্থা একে অপরের পরিপূরক। তবুও এদের মধ্যে কিছু পার্থক্য থেকে যায়। সেই পার্থক্যগুলি হলো, দেখো, জনপ্রশাসনের পরিপ্রেক্ষিতে সরকার বা গভর্নমেন্ট এবং শাসন ব্যবস্থা বা গভর্নেন্স দুটো কিন্তু আলাদা। গভর্নমেন্ট আর গভর্নেন্স, গভর্নমেন্ট কথার অর্থ হচ্ছে সরকার, আর গভর্নেন্স কথার অর্থ হচ্ছে শাসন ব্যবস্থা। এই দুটি শব্দ প্রায়শই ব্যবহৃত হয়। সরকার এবং শাসন ব্যবস্থা রাষ্ট্রের কর্তৃত্ব ও সংগঠনকে নির্দেশ করে। উভয় শব্দ দুটিকে সমর্থক মনে হলেও বাস্তবে তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বর্তমান। সরকার ও শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনার পূর্বে এদের সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা প্রয়োজন। নিম্নে সরকার ও শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। তাই আমি বললাম, সরকার শাসন ব্যবস্থায় অ্যাকচুয়ালি দুটো পরিপূরক, একে অপরের পরিপূরক হলেও এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা আমরা সবিস্তারে আলোচনা করব। তার আগে সরকারের সম্পর্কে সংক্ষেপে আমরা জেনে নিই। সরকার কি? অ্যাকচুয়ালি সরকার বলতে আমরা জানি যে সরকার হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ শাসন কার্য পরিচালনাকারী সংস্থা, যাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলেও অভিহিত করা হয়। এটি আইন প্রণয়ন, আইন বাস্তবায়ন এবং বিচার বিভাগে দায়িত্ব পালন করে। জনপ্রশাসনে সরকারের ভূমিকা। জনপ্রশাসনের ক্ষেত্রে সরকারের ভূমিকা কি হতে পারে? দেখো, জনপ্রশাসনের ক্ষেত্রে সরকারের প্রধান কাজ হলো জনগণের সেবা করা। এটি জনগণের সুখকর জীবনযাপনের জন্য নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ইত্যাদি। এরপরে দেখো উদাহরণ, যেমন দেখো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা প্রভৃতি। আর এই শাসন ব্যবস্থা, জায়গাকে আমরা গভর্নেন্স বলি। এই শাসন ব্যবস্থা কি? অ্যাকচুয়ালি দেখো, শাসন ব্যবস্থা হলো একটি রাষ্ট্রের শাসন পরিচালনার জন্য প্রতিষ্ঠিত নিয়মকানুন, প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানের সমষ্টি। এটি সরকারের চেয়ে একটি বিস্তৃত ধারণা। জনপ্রশাসনের শাসন ব্যবস্থার ভূমিকা। জনপ্রশাসনের শাসন ব্যবস্থার ভূমিকা কি? না দেখো, শাসন ব্যবস্থা সরকারকে কিভাবে কাজ করতে হবে তা নির্ধারণ করে দেয়। এটি একটি রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজ জীবনের ওপর এর প্রভাব ফেলছে। এক্সাম্পল দেখো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার, সামরিক শাসন ব্যবস্থা ইত্যাদি। এইগুলো হচ্ছে কিন্তু জনপ্রশাসনের শাসন ব্যবস্থার ভূমিকা। এরপরে দেখো, সরকার ও শাসন ব্যবস্থার ক্ষেত্রের মধ্যে যে পার্থক্যটা বিদ্যমান, সেই পার্থক্যটা আমরা এবার আলোচনা করব। পার্থক্য হচ্ছে উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে সরকার ও শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য নিরূপণ করা যেতে পারে। এর সংজ্ঞাগত পার্থক্য দেখো, যে দুটো সরকার ও শাসন ব্যবস্থার সংজ্ঞাগত পার্থক্য কি আছে। দেখো, সংজ্ঞাগত দিক থেকে সরকার ও শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য বর্তমান। কারণ সরকার বলতে সর্বোচ্চ শাসন কার্য পরিচালনাকারী সংস্থাকে বোঝায়। আবার শাসন ব্যবস্থা বলতে যাবতীয় নিয়মকানুন, প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের সমষ্টিকে বোঝায়। 1 নম্বর গেল সংজ্ঞাগত পার্থক্য। 2 নম্বর হচ্ছে এখতিয়ার বা এলাকাগত পার্থক্য। এখতিয়ার বা এলাকাগত পার্থক্যের মধ্যে দেখতে পাবো আমরা, সরকার একটি রাষ্ট্রের মধ্যে নিজেই সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আইন বিভাগ ও বিচার বিভাগের ওপর তার প্রভাব ও নিয়ন্ত্রণ খুব একটা লক্ষ্য করা যায় না। অন্যদিকে শাসন ব্যবস্থাতে সরকার সহ অন্যান্য প্রতিষ্ঠান আইন ও বিচার বিভাগ সংক্রান্ত নিয়মকানুন, প্রক্রিয়া প্রণয়ন করতে লক্ষ্য করা যায়। 3 নম্বর হচ্ছে প্রকৃতিগত পার্থক্য। দেখো, প্রকৃতিগত দিক থেকেও সরকার ও শাসন ব্যবস্থার মধ্যেও সূক্ষ্ম পার্থক্য বর্তমান। কারণ প্রকৃতিগত দিক থেকে সরকার একটি প্রতিষ্ঠান, কিন্তু শাসন ব্যবস্থা একটি প্রক্রিয়া বা পদ্ধতি। পরবর্তী দেখো 4 নম্বর, জনপ্রশাসনের ভূমিকাগত পার্থক্য।
জনপ্রশাসনের ভূমিগত পার্থক্য দেখো, জনগণের সেবা করাই হলো সরকারের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। অন্যদিকে সরকারকে কিভাবে কাজ করতে হবে তা নির্ধারণ করে নীতিমালা রূপায়ণ করাই হলো শাসন ব্যবস্থার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। ৫ নম্বর হচ্ছে যে জনপ্রশাসনের দৃষ্টিকোণগত পার্থক্য। জনপ্রশাসনের দৃষ্টিকোণগত পার্থক্যে দেখো, জনপ্রশাসনের মাধ্যমে সরকার নীতিমালা বাস্তবায়ন করে। জনপ্রশাসন প্রশাসকরা জনপ্রশাসকরা সরকারের নির্দেশ অনুযায়ী জনগণের সেবা করে। অন্যদিকে শাসন ব্যবস্থা জনপ্রশাসনের কাঠামো নির্ধারণ করে। এটি জনপ্রশাসনদের কাজের পরিধি এক দায়িত্ব নির্ধারণ করে। পরে দেখো, পরিশেষে দেখতে পাবে তোমরা, পরিশেষে উপসংহার দেখো, উপসংহারে তোমরা বলতে পারো যে সরকার এবং শাসন ব্যবস্থা শব্দ দুটি একে অপরের পরিপূরক, কিন্তু শব্দ দুটি ভিন্ন অর্থ বহন করে যায়। যার একটি নীতিমালা প্রণয়ন করে এবং অন্যটি সেই নীতিমালা বাস্তবায়ন করে। আর জনপ্রশাসনের এই দুটি ধারণার মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করে।